ডিসি। আজকে আমরা দুই ইনপুট বিশিষ্ট ডায়োড লজিক অ্যান্ড গেট তৈরিকরণ এবং সত্যক সারণী প্রস্তুতকরণ এক্সপেরিমেন্টটি ব্রেডবোর্ড সংযোগটি দেখাবো। কীভাবে আমরা অ্যান্ড গেটের ব্রেডবোর্ড সংযোগ দিতে হয় সেটা দেখব। এক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় যে যন্ত্রপাতিগুলো প্রয়োজন সেটা হচ্ছে দুইটা ডায়োড লাগবে, একটা রেজিস্ট্যান্স প্রয়োজন আমাদের এবং কিছু সংযোগ এবং একটি ব্রেডবোর্ড। তো প্রথমে আমরা যেটা করব, একটা ব্রেডবোর্ডের উপরে দুটি ডায়োড বসায় দিয়েছি এবং এই দেখা যাচ্ছে যে ডায়োডের এই যে কালো প্রান্তটিকে বলি আমরা পজিটিভ, সাদা প্রান্তটিকে বলি নেগেটিভ। এই ডায়োডের ক্ষেত্রেও তাই, এই যে কালো অংশটিকে হচ্ছে পজিটিভ, সাদা অংশটি হচ্ছে আমাদের নেগেটিভ। অ্যান্ড গেটের বর্তনী গঠনে দেখা যায় যে অ্যান্ড গেটের পজিটিভ দুইটা প্রান্ত একটা বিন্দুতে যুক্ত থাকে, আর প্রথম ডায়োডের, এটা ডিওন ডায়োড, এই প্রথম ডায়োডের একটা প্রান্ত থাকে সোর্সের সাথে, আর দ্বিতীয় ডায়োডের আরেকটা প্রান্ত মানে নেগেটিভ প্রান্তটা থাকে দ্বিতীয় সোর্সের সাথে। তো আমরা সেই অনুযায়ী বর্তনীতে দেখতে পাচ্ছি যে পজিটিভ প্রান্তগুলোকে আমরা কি করেছি, একটা বিন্দুতে সংযুক্ত করেছি। এই যে পজিটিভ প্রথম ডায়োডটি এখানে যুক্ত করেছি, দ্বিতীয় ডায়োডটি ওই বিন্দুতেই যুক্ত করে দিয়েছি, কিন্তু নেগেটিভ দুইটা কিন্তু আমাদের কি হয়েছে, আলাদা আলাদা বিন্দুতে যুক্ত করা হয়েছে। এরপর আমরা যেটা করব, এই যে পজিটিভ বিন্দু থেকে একটি 1K রোধ যুক্ত করা হয়েছে। এখানে আমরা এই যে প্রথম ডায়োড এবং দ্বিতীয় ডায়োডের পজিটিভ প্রান্ত যেখান থেকে মিলিত হয়েছিল সেখান থেকে একটা 1K রোধ আমরা যুক্ত করে দিয়েছি, অপর প্রান্তটি আমরা একটু দূরে সংযোগ দিয়েছি। এখন যেটা করব, চিত্র অনুযায়ী এই যে 1K অপর প্রান্তকে আমরা যুক্ত করব 5 ভোল্টের সঙ্গে, আর পজিটিভ ডায়োডের পজিটিভ দুইটা প্রান্ত যে বিন্দুতে যুক্ত ছিল সেই প্রান্ত থেকে একটি যাবে এলইডিতে মানে আউটপুট অংশে। তো আমরা এখন যেটা করব, এই যে 1K রোধের অপর প্রান্তকে 5 ভোল্টে দেওয়ার জন্য একটি সংযোগ তার যুক্ত করে দিলাম, অর্থাৎ রোধের অপর প্রান্তে একটি সংযোগ তার যুক্ত করলাম। এই সংযোগ তারটা আমাদের কি করব, আমরা 5 ভোল্টে যন্ত্রের 5 ভোল্টের সঙ্গে যুক্ত করে দিব এই তারটি। এরপর আমরা প্রথম ডায়োড থেকে একটি সংযোগ তার যুক্ত করব, প্রথম ডায়োড থেকে একটি সংযোগ তার যুক্ত করলাম, যেটি কি না চিত্র অনুযায়ী এই যে সোর্স S1-এ যুক্ত করে দিব। আরেকটি সংযোগ তার আমরা দ্বিতীয় ডায়োডের সাথে যুক্ত করে দিব, অর্থাৎ দ্বিতীয় ডায়োডের নেগেটিভ প্রান্ত যে বিন্দুতে রয়েছে সেখান থেকে একটি সংযোগ তার আমরা এই যে চিত্র অনুযায়ী দ্বিতীয় ডায়োডের নেগেটিভ প্রান্তটা আমরা দ্বিতীয় সোর্সের সাথে যুক্ত করে দেব। এরপরে আমরা দুটি ডায়োড পজিটিভ প্রান্তের যে বিন্দুতে যুক্ত ছিল সেখান থেকে একটি সংযোগ তার দিব, এই যে চিত্রের মতো করে পজিটিভ প্রান্তগুলো যে বিন্দুতে যুক্ত ছিল সেখান থেকে একটা প্রান্ত আমরা এলইডিতে যুক্ত করব। তার মানে এই তারটি আমাদের যেখানে পজিটিভ ছিল এই তারটি আমাদের এলইডিতে নিয়ে যাবে। তারপর আমরা যদি এখন এটাকে যন্ত্রের সঙ্গে সংযুক্ত করি তাহলে যে ধরনের ঘটনা দেখতে পারবো সেটা আমরা যন্ত্র থেকে দেখে নেব। এখন এই অংশটা তাহলে আমরা যেটা দেখলাম যে যন্ত্রের সঙ্গে সংযোগ করলে রোধের অপর প্রান্তটি আমরা কোথায় দিতে চাইছি, 5 ভোল্টের সঙ্গে। এই যে আমাদের 5 ভোল্টের সঙ্গে রোধের অপর প্রান্ত থেকে সংযোগ দিয়েছি, আর এই যে ডায়োড দুটি পজিটিভ প্রান্ত যে বিন্দুতে যুক্ত ছিল সেখান থেকে একটি অংশ আমরা এলইডিতে দিয়েছি। এই যে এই তারটিকে আমরা কোথায় যুক্ত করেছি, এলইডি লাইটের সঙ্গে। এবং প্রথম ডায়োডের ইনপুটটাকে আমরা সোর্স S1-এর সাথে যুক্ত করেছি এবং দ্বিতীয় ডায়োডের ইনপুট থেকে আমরা একটি তার সোর্স S2-তে যুক্ত করেছি। এবং এই অংশগুলোর একটি পার্ট নেওয়ার জন্য আমরা মাল্টিমিটার সংযোগটা দেখব। এখানে দেখা যায় যে মাল্টিমিটারের কমন তারটা এই কালো তারটাকে আমরা যুক্ত করেছি যন্ত্রের গ্রাউন্ড অংশের সঙ্গে, আর এই যে এখানে এই অংশটাকে আমরা সিলেক্ট করে রাখবো ভোল্ট ডিসি ভোল্ট অংশে, যেটা কিনা 20 ভোল্ট দেখাবে।
এবং এই যে লাল তার যেটা রয়েছে মাল্টিমিটারে, এটা দিয়ে আমরা প্রথম ডায়োডের ইনপুটে ধরবো, আবার দ্বিতীয় ডায়োডের ইনপুট হিসেবে আমরা পার্ট নেব এবং আউটপুট অংশে এই যে দুটি ডায়োডের পজিটিভ যেখানে যুক্ত আছে সেখান থেকে আমরা পার্টটি নিব। তো দেখি এখন যে বিষয়টি থাকে, আমরা পার্ট নেওয়ার সময় 4টা কন্ডিশনের ভিত্তিতে আমরা পার্ট নিব। যখন আমাদের যুক্তি বা ইনপুট এ 0 এবং ইনপুট বিও 0, তখন আমাদের যুক্তি হিসেবে আউটপুট দাঁড়ায় 0। আর মাল্টিমিটারে যখন ভোল্ট হিসেবে পার্ট নিব, তখন আমরা দেখি কেমন বিষয়টি দাঁড়ায়। সেক্ষেত্রে আমরা যেটা পাবো, আমরা যেটা বললাম পজিটিভ প্রান্তকে প্রথম ডায়োডের ইনপুটে একবার যুক্ত করব, তখন দেখা যাচ্ছে যে আমাদের মাল্টিমিটারের পার্ট দেখাচ্ছে 0, হ্যাঁ। এবং দ্বিতীয় ডায়োডের ইনপুটে যখন আমরা সংযোগ দিচ্ছি তখনও আমাদের পার্ট দেখাচ্ছে 0। আউটপুটে যখন আমরা সংযোগ দিচ্ছি তখনও আমাদের পার্ট দেখাচ্ছে প্রায় 0, হ্যাঁ। এবং আমাদের এই অংশের যন্ত্রাংশে যদি দেখি যে যন্ত্রের আমরা এই যে অংশগুলোকে আমরা কী করে রেখেছি, 0 করে রেখেছি, তার মানে অফ অবস্থায় রেখেছি। যুক্তি হিসেবে যেটা বলেছিলাম, ওই দুইটা ইনপুটে আমরা কী রাখবো, 0-তে রাখবো, তাহলে আমাদের আউটপুট এলইডিটা। এখন আমরা দেখব যে যুক্তি হিসেবে ইনপুট যখন আমরা কি দিচ্ছি, 1 দিচ্ছি, এবং যুক্তি হিসেবে বিকে যখন এটাকে আমরা করে দেখাই। এখন আমরা যদি নেই, সেটা হচ্ছে যে এখানে একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে এটা যদি আমরা 0 করে দিই, এখানে আমাদের প্রথম ইনপুটটাকে আমরা 1 করব, কিন্তু দ্বিতীয় ইনপুট যুক্তি হিসেবে আমরা 0 ধরেছি, তাহলে আমাদের আউটপুট দেখাবে 0। তো এখন যেটা আমরা পাবো সেটা হলো যে এই যে যন্ত্রাংশ আমরা বলেছি যে প্রথম ইনপুটটাকে আমরা কি করে দেবো, 1 করে দেবো। প্রথম ইনপুটটাকে আমরা অন করে রাখলাম। এখন আমরা প্রথম ডায়োডের ইনপুটে যখন দিচ্ছি তখন আমাদের যন্ত্রাংশে দেখাচ্ছে 5 ভোল্ট। তার মানে আমরা এখানে লিখে ফেলেছিলাম এই যে যুক্তি হিসেবে যখন 1, তখন আমাদের মাল্টিমিটারের পার্ট দেখাবে 5 ভোল্ট বা সামথিং। এখন আমরা দ্বিতীয় ডায়োডের ইনপুটে যখন আমরা সংযোগ দিচ্ছি তখন আমাদের মাল্টিমিটার পার্ট দেখাচ্ছে 0 ভোল্ট, এবং আউটপুটে যখন আমরা নিচ্ছি তখনও আমাদের আউটপুট দেখাচ্ছে 0 ভোল্ট। এবং যন্ত্রাংশে যদি আমরা দেখি তাহলে দেখব যে প্রথমটাকে ইনপুট অন করে রেখেছি, দ্বিতীয়টাকে আমরা সোর্সটাকে আমরা অফ কন্ডিশনে রেখেছি, তখনও আমাদের এলইডি কি আছে, অফ অবস্থায় রয়েছে। এখানে আমরা তাই দেখতে পাচ্ছি যে প্রথম ইনপুটটাকে আমরা দেখলাম যুক্তি 1-এর জন্য পার্ট পেয়েছিলাম 5 ভোল্ট, কিন্তু যুক্তি 0-এর জন্য ভোল্ট পেয়েছিলাম 0 ভোল্ট, এবং আউটপুট আমাদের দেখিয়েছিল আউটপুট অংশটাও 0। এখন আমরা দেখব যে প্রথম অংশটাই আমাদের 0, কিন্তু দ্বিতীয়টা যদি 1 হয় সেক্ষেত্রে আমাদের একটা পার্ট পাই। দেখি আমরা কেমন পার্ট পাই। তাহলে প্রথম ডায়োডের ইনপুটটিকে আমরা কি করব, অফ কন্ডিশনে রাখবো, দ্বিতীয় ডায়োডটিকে আমরা অন কন্ডিশনে রাখলাম। এমন অবস্থায় প্রথম ডায়োডে যদি পার্ট নেই তখন দেখা যাবে প্রথম ডায়োডের জন্য আমাদের পার্ট দেখাচ্ছে কত, 0 ভোল্ট। দ্বিতীয় ডায়োডের ইনপুটে যদি ধরি আমরা তখন দেখাবে এই যে 5 ভোল্ট, হ্যাঁ। এবং আউটপুট অংশ যদি সংযোগ দেয় তখন আমাদের দেখাচ্ছে 0 ভোল্ট। তার মানে এখানেও আমাদের এলইডিটা কি থাকবে, অফ কন্ডিশনে থাকবে। এখানে সেটাই আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের হবে 5 ভোল্ট। তাহলে আমাদের যেটা বললাম আমরা যুক্তি হিসেবে এটা 0 ছিল, এটা আমাদের অন কন্ডিশনে ছিল, সেক্ষেত্রে এটা ছিল আমাদের 5 ভোল্ট। আউটপুট অনুযায়ী আমরা পেয়েছি 0 ভোল্ট। এখন আমরা দুটাকেই অন কন্ডিশনে রাখবো। যুক্তিকে যদি অনে রাখি তাহলে আউটপুটে আমরা পাই 1। তাহলে যন্ত্রে আমরা দুটাকে কী করে রাখবো, অন কন্ডিশনে রাখবো। তাহলে যেটা পাবো, তাহলে দুটাকে আমরা কি করলাম, যন্ত্রে অন কন্ডিশনে রেখে দিলাম। যদি অন কন্ডিশনে রেখে দেই তাহলে যেটা ঘটবে, এই যে আমরা পার্ট নেওয়ার সময় প্রথম ডায়োডের ইনপুটে যখন দিচ্ছি তখন দেখাচ্ছে 5 ভোল্ট, দ্বিতীয় ডায়োডের ইনপুটে যখন নেব তখন আমাদের দেখাচ্ছে 5 ভোল্ট, এবং আউটপুট অংশ যখন দেখছি তখন আমরা একটা ভোল্টেজ পাচ্ছি। তার মানে আমাদের ডায়োডটি বা এলইডিটি অন হিসেবে ব্যবহৃত হবে। সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আমাদের এই যে দুইটা অন অফ অবস্থায় রাখার কারণে এলইডিটা আমাদের অন দেখাচ্ছে। তো এখন আমরা দেখব এই যন্ত্রাংশগুলো আসলে কিভাবে কাজ করে। এই অংশটা বোঝার জন্য আমরা যেটা দেখব যে এই যে দুইটা ডায়োড আমরা ব্যবহার করেছিলাম, D1 এবং D2। তো প্রথম আমরা দেখলাম যে এ যখন 0 অর্থাৎ সোর্স S1 যখন 0
বি যখন 0 অর্থাৎ সোর্স S2 যখন 0, এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি। তো আমাদের এখানে তখন কিন্তু আমাদের যেটা হচ্ছে যে এই অংশটাও আমাদের অফ অবস্থায়, বা এখানে আমাদের কোনো সংযোগ দেওয়া হচ্ছে না, এটাও সংযোগ দেওয়া হচ্ছে না। তখন যেটা ঘটতেছে, এই যে +5 ভোল্টের কারণে এর মধ্য দিয়ে একটা কারেন্ট প্রবাহিত হয়ে সম্মুখ ঝোঁক প্রাপ্ত হবে D2 ডায়োড এবং D1 ডায়োড। কিন্তু এই অংশটা আমাদের কি হবে, সোজাসুজি ভূমিতে সংযুক্ত থাকার কারণে প্রান্ত দুটি কি হবে, শর্ট অবস্থা প্রাপ্ত হবে। আর শর্ট অবস্থা প্রাপ্ত হওয়ার কারণে এলইডিটা আমরা কোনো পার্ট পাবো না, তখন আমাদের এলইডি পার্ট দেখাবে 0 ভোল্ট। এখন আমরা দেখব যে যখন আমাদের প্রথম সোর্সটা হচ্ছে আমাদের 0 অফ কন্ডিশনে, কিন্তু দ্বিতীয় সোর্সটা আমাদের অন কন্ডিশনে, এই যে অন কন্ডিশনে রেখেছি, তখন যেটা ঘটে, এই যে এর পজিটিভের সঙ্গে দ্বিতীয় ডায়োডে নেগেটিভ যুক্ত করার কারণে এটা বিমুখ ঝোঁক প্রাপ্ত হয়। এবং এটা যখন সোর্সে যুক্ত করি, তখন এখানে তো যুক্ত করি নাই, তখন কি ঘটে, এটা বিমুখে ঝোঁক প্রাপ্ত হয় এবং এটা 5 ভোল্টের কারণে এটা আমাদের সম্মুখ ঝোঁক প্রাপ্ত হয় এবং কন্ডাকশন করে। অর্থাৎ এদিক দিয়ে আমাদের 5 ভোল্ট কারেন্ট প্রবাহিত হয়ে এই অংশটাতে এসে খুব দ্রুত গতিতে গ্রাউন্ডের সঙ্গে শর্ট অবস্থা প্রাপ্ত হয়, যার ফলে এখানেও আমরা আউটপুটে 0 ভোল্টেজ পাবো, যার কারণে আমাদের এটা এলইডি অফ হিসেবে ব্যবহৃত হয়। এরপর আমরা তৃতীয় শর্তে যদি যাই, যে এটা অন কন্ডিশন, বিটা আমাদের অফ কন্ডিশন, তার মানে সোর্স S1টা আমাদের এই যে অন কন্ডিশনে রেখেছি, সোর্স S2 বিকে আমরা বা S2কে আমরা অফ কন্ডিশনে রেখেছি। তখন যেটা ঘটে, এটার পজিটিভের সঙ্গে ডায়োডের নেগেটিভটা যুক্ত থাকার কারণে এটা আমাদের বিমুখ ঝোঁক প্রাপ্ত হয়। আর এই অংশটা আমরা যেহেতু যুক্ত করি নাই, তখন আমাদের যেটা ঘটে, এখানকার 5 ভোল্টটা এই রোধের মধ্যে দিয়ে মানে প্রবাহিত হয়ে এসে দ্রুত গতিতে এখানে গ্রাউন্ড অংশ মানে স্যাচুরেশন চলে যায়, অর্থাৎ শর্ট অবস্থা প্রাপ্ত হয়, যার ফলে এখানে আমরা এলইডিতে কোনো পার্ট পাবো না, যার ফলে এখানে একটা আউটপুট অংশ 0 ভোল্ট থাকে বা লাইটটি জ্বলবে না। এরপর আমরা যেটা বলবো, দুইটি সোর্সই আমাদের অন কন্ডিশন, তার মানে সোর্স S1 অন কন্ডিশন, সোর্স S2 এটাও আমাদের অন কন্ডিশন, মানে অন অবস্থা। তখন যেটা ঘটবে, এই পজিটিভের কারণে নেগেটিভের সঙ্গে যুক্ত থাকার কারণে এটা থাকবে বিমুখী ঝোঁকে, এটাও আমাদের থাকবে বিমুখী ঝোঁকে, যার ফলে এই 5 ভোল্ট থেকে যে কারেন্টটি বের হবে সেটি আর এই পথে প্রবাহিত হবে না, তখন সেটি এই পথে প্রবাহিত হয়ে এলইডির মধ্যে দিয়ে এটি একটি আমাদের বর্তনী সংযুক্ত মানে সম্পন্ন করবে, যার ফলে এই এলইডিটা আমাদের জ্বলে উঠবে। তখন যে বিষয়টি দাঁড়াবে, এই যে A1 B1 হওয়ার কারণে আউটপুট আমাদের 1 দেখাবে, তার মানে এলইডিটি জ্বলে উঠবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্ড গেটের জন্য সংযোগ এবং এর পার্ট গ্রহণ করা এবং সত্য সারণী প্রতিষ্ঠা।